আসসালামু আলাইকুম। মুনতাজ মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম সকালে নাস্তা খাওয়া থেকে। তো আমি সকালে আমার হাজব্যান্ডকে রুটি বানিয়ে দিয়েছিলাম, ও খেয়ে চলে গেছে। তারপরে আমি ও যাওয়ার পরে দরজা টরজা লাগিয়ে তারপরে আমার রুটি আমি বানাই, কারণ আমি ওর সাথে ঘুম থেকে উঠি, যেই জন্য লেট হয়ে যায়। যদি একটু আগে উঠতে পারতাম তাহলে ওর সাথে একসাথে নাস্তাটা করা হতো। তো আমি ও যখন গোসল করতে ঢুকে তখন আমি রুটি বানানো শুরু করি। তো যখন ও বের হয়ে যায় আমি দ্রুত করে ওকে দুটো রুটি বেলে তারপরে ভেজে দিয়ে দেই, ও খেয়ে চলে যায়। এরপরে আমি আমার নাস্তাটা বানিয়ে নিই। তো আমি এই তো আমার জন্য পরোটা বানিয়ে নিতেছিলাম। তো আমি এই তো দুটো পরোটা সুন্দর করে তেলে ভেজে নিতেছি। ও আমার হাজব্যান্ড থাকলে আমাকে তেলের ভাজা মানে সকালে খেতে দিতে চায় না, ও রুটি খায়, আমাকে ওর সাথে ওটাই খাওয়ায়, বলে গ্যাস্ট্রিক হবে। তো যখন না থাকে মাঝে মাঝে এরকম করে আমি একটু তেলে ভেজে তারপরে খাই। এরপরে আমি দুধ চা বানিয়ে নিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড থাকতে এই চাটা বানিয়েছি। তো আমি এখন গরম করে তারপরে আবার আমারটা ঢেলে নিলাম। তো ওকে চাও দিয়েছিলাম, আর আগের দিনের একটু তরকারি ছিল, ও ওটাও খেয়েছে। তো আমার পরোটার সাথে আর তরকারি খেতে ভালো লাগতেছিল না, আমি এই তো চাটা দিয়ে আমার নাস্তাটা এখন করে নিব। তো এই তো আমি এখন সুন্দর করে চা আর পরোটাটা খাবো বসে বসে। তো আমার মেয়ে ঘুমাইতেছিল, ও উঠলে ওকেও খাওয়াবো। তো এই তো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওর জন্য আমি একটা ডিম পোস্ট করে নিতেছিলাম। আমার মেয়ে রুটি ডিম পোস্ট দিয়ে খেতেই বেশি পছন্দ করে, ও অন্য কিছু দিয়ে খেতে চায় না, চা দিয়ে তো মোটেই খেতে চায় না। তো সকালে এই যে তেলে ভেজে তারপরে ডিম পোস্টটা আমার দিতেও ইচ্ছে করে না ওকে, কারণ তাহলে ওরও গ্যাস্ট্রিক হয়ে যায়, গ্যাসের সমস্যা দেয়, তারপরে ভাত খেতে চায় না। তো কী আর করার, ও এই ডিম পোস্টটা দিয়ে খেতে পছন্দ করে, যে জন্য হালকা একটু তেলে তারপরে ভেজে নিলাম। এরপরে এই তো আমি রান্না করতে চলে আসলাম। তো আমি মিষ্টি কুমড়া কেটে কেটে রেডি করে নিলাম, রান্না করব। আর এদিকে ও কাঁচা আমড়া নিয়ে আসছিল, কিন্তু আমড়াগুলো অনেক বড় বড় ছিল, মানে মিষ্টি ছিল। তো আমি বুঝেছি এগুলো পাকবে, একদম বাতি ছিল। তো এগুলো এই তো রেখে দিয়েছি পাকার জন্য। তো একটা পেকেছে, এটা আমার মেয়েকে দিব এখন কেটে। এরপরে এই তো রান্নাটা বসিয়ে দিলাম। আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। তো আমি এই তো পেঁয়াজ তারপরে কাঁচামরিচ সব কিছু তেলে ভেজে হলুদ মরিচ সব কিছু কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিতেছি। এরপরে এই তো চিংড়ি মাছটাকে একটু কিছু সময় কষিয়ে তারপর এই তো মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব। আমি মরিচের গুঁড়াটা কিন্তু কম ব্যবহার করেছি, মনে হয় দিয়েছি কিনা সেটা আমার মনে নেই, এরকম একদম সামান্য একটু হয়তোবা দিয়েছিলাম। এই জন্য কালারটা কিন্তু একটু সাদা লাগতেছে, কারণ আমার মেয়ে খাবে, এই জন্য আমি মরিচের গুঁড়াটা ইউজ করিনি। আর এই তো দেখতে পাচ্ছেন এরপরে আমি এই তো লাল শাক কাটবো, ওটা কষাতে বসিয়ে দিয়ে। তো লাল শাকগুলো ও এই তো অফিসে যাওয়ার সময় সকালেই আমাকে কিনে নিচ থেকে আবার উপরে উঠে দিয়ে গেল। তো আমি ভাবলাম এটা রান্না করব না, এটা ভেবে আমি ফ্রিজে রেখেও দিয়েছি। এরপরে মিষ্টি কুমড়া কেটে কুটে বসিয়ে দিয়েছি, আর ভেবেছি আমি মাছ ভুনা করে নিব। এরপরে মাছটাও আমি ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যে এই তো এগুলো রান্না করব। কিন্তু তারপরে মনে পড়লো আমার শাকগুলো যদি পচে যায় তাহলে কেমন হবে, তো কষ্ট করে এখন কেটে রান্না করে ফেলি সেই চিন্তা করেছি। তো আমার হাজব্যান্ড সবসময় শাক সবজি যাই নিয়ে আসে, ও অফিস থেকে আসার পথে নিয়ে আসে। তো এই তো নিচে যখন নামলো এই শাকটা দেখে ওর পছন্দ হয়েছে, তো আমাকে দিয়ে গেল যে রান্না করো। তারপর আমি ফ্রিজে রেখে দিচ্ছি, যে এখন সকালে কখন কাটবো আর কখন রান্না করব, তাহলে অনেক বেশি লেট হয়ে যাবে সেই চিন্তা করেছিলাম। তারপরে মনে পড়লো না, এখনই তাজা রান্না করে ফেলি। তো এই তো আমার মিষ্টি কুমড়াটা রান্না করতেছিলাম, সেই ফাঁকে আমি এই তো এটা এই তো লাল শাকটা কেটে কুটে তারপরে একদম ধুয়ে নিয়েছি। আর এই তো কই মাছটাও আমি কেটে তারপরে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি এই তো লাল শাক দিয়ে তারপরে কই মাছ দিয়ে রান্না করব। তো আমি প্রথমে ভেবেছিলাম কই মাছটা আলাদা রান্না করি আর লাল শাকটা ভাজি করে ফেলি। তারপরে মনে হলো আমি দুপুরে একা খাই, আমার মেয়ে কতটুকুই খাবার খায়, বাচ্চা মানুষ।
তো আমার হাজব্যান্ড হচ্ছে রাতে একবেলা খায়, তো আমি একা মানুষ আর রাতে সবাই কিন্তু কম খাবার খায়, আমিও আমার হাজব্যান্ডও কম খাবার খাই। তো এটা চিন্তা করে ভাবলাম মিষ্টি কুমড়া তারপরে লাল শাক আবার মাছ আলাদা এরকম করলে তরকারি থেকে যাবে, তার চেয়ে ভালো মাছ আর শাক একসাথে করে রান্না করে ফেলি। সেই চিন্তা করে আমি হচ্ছে এই তো মাছগুলো দিয়ে দিতেছিলাম একে একে। তো আমি হচ্ছে সব মাছ দিইনি, দুটো মাছ আবার আমার মেয়ের জন্য রেখে দিয়েছি, ও তো শাকের ভিতরের মাছ খেতে পারবে না, যে কারণে ওকে হচ্ছে মাছটা ভেজে দিব। আর আমি এই তো কই মাছটা হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি একদম অনেক সময় করে। এরপরে এই তো লাল শাকটা দিয়ে দিব এখন। তা আমার বাসায় হচ্ছে আলু ছিল না, তো আলুর কথা আমার মনেও ছিল না ওকে বলতে। তা আমি হচ্ছে এই প্রথম এত শাকটা হচ্ছে আলু ছাড়াই রান্না করতেছি, জানি না কেমন হবে সেই চিন্তা করতেছিলাম। এরপরে দেখি না অনেক অনেক বেশি মজা হয়েছে। আসলে আমার লাল শাক রান্নাটা তেমন বেশি এমনিতেও ভালো লাগে না, আর সবসময় ভাজি করে খেতে আমার ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে রান্না করা শাকটা বেশি পছন্দ করে যদি মাছ দিয়ে রান্না করি। তো সত্যি ওই দিন এত বেশি মজা হয়েছে, তো আমি তো ভাবলাম এরপর থেকে রান্না করেই খাবো। ওই দিন এত বেশি মজা হয়ে গেছে, তো আমি ভাবতেছি বেশি টেনশন করেছিলাম, তো সেই জন্য বেশি মজা হয়ে গেছে। তো এই তো আমার শাকটাও রান্না শেষ। এরপরে এই তো বিকেলে চলে আসলাম, আমি হচ্ছে গাছে একটু পানি দিব। তো আমি যে দুপুরে রান্না করেছি এই যে এটা হচ্ছে চাল ধোয়া পানি, তো চাল ধোয়া পানিটা হচ্ছে আমি গাছে মাঝে মাঝেই ব্যবহার করি, এতে করে গাছে একটু পুষ্টি পায়। তো এই তো দেখতে পাচ্ছেন গাছগুলো আমার রোদে একদম কেমন হয়ে গেছে, পাতাগুলো একদম নেতিয়ে পড়েছে। তো সেটা দেখে আমার হচ্ছে খারাপ লাগতেছিল, যাহা গাছগুলো কষ্ট পাইতেছে। এরপরে তো আমি চাল ধুয়ে যে পানিগুলো রেখে দিয়েছিলাম দুপুরে, তো ওগুলো নিয়ে আসলাম, ওগুলো হচ্ছে এখন আমি হচ্ছে গাছের গোড়ায় দিয়ে দিব। আমি মূলত গাছে পানি দিই হচ্ছে রাতে, তো আজকে হচ্ছে এই তো বিকেল বিকেল একটু পানি দিয়ে দিয়েছি। তো এই তো আমি হলো একে একে সব গাছে পানি দিতেছি, আর এই গাছগুলোতে কিন্তু এখনও ফুল ফুটে। তো অনেকগুলো করে ফুল ফুটে, কিন্তু একদিনও থাকে না। আমার মেয়ে হচ্ছে প্রতিদিন সকালে গিয়ে সবগুলো ফুল তারপরে ছিঁড়ে ফেলে, ছিঁড়ে তারপর ও হচ্ছে ওগুলো দিয়ে খেলা করে, পানিতে গুলিয়ে রং তৈরি করে, আমাকে বলে আম্মু পিঙ্ক কালার, আম্মু পিঙ্ক কালার বানিয়েছি এই কথা বলে। এই তো আমি একে একে সবগুলো গাছে একদম পানি দিয়ে দিতেছি। দেখেন এই গাছটাও একদম মানে মনে হইতেছে যে মনে হয় মারা যাবে, এরকম হয়ে গেছে পানির অভাবে। রোদ পড়ে, আমার বারান্দা প্রচুর রোদ পড়ে, যে জন্য এরকম হয়ে যায়। তো এই তো আমি হচ্ছে এখন সবগুলো গাছে পানি দেব, আর 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন গাছগুলো একদম তাজা হয়ে গেছে। তো আমার এটা দেখতে যে এত ভালো লাগে, যখন ওই প্রতিদিন এরকম হয়ে যায় আমার পানি দেই, কিছুক্ষণ পরে যা দেখি এরকম গাছগুলো একদম টান টান হয়ে যায়, অনেক সুন্দর লাগে দেখতে। তারপরে তো এটার আগাটা হচ্ছে কুমড়ো গাছের আগাটা হচ্ছে একদম বাহিরে চলে গেছে, তো হচ্ছে শক্তি পাইতেছে না যে কিসের সাথে ও হচ্ছে বেয়ে বেয়ে উঠবে। তো এই চিন্তা করে আমি হচ্ছে একটু রিস্ক নিয়ে আগাটাকে হচ্ছে এই তো টেনে তারপর আমার গ্রিলের সাথে দিয়ে দিলাম। এখন হচ্ছে ও শক্তি পাবে, সুন্দর করে উঠবে। আর আমার এই টপের গাছগুলো একটু কেন যেন মোটা মোটা হয়, পুঁই শাকের গাছও মোটা হয়, কুমড়ো শাকেরটাও, অন্য গাছগুলো হচ্ছে চিকন চিকন হয়। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।